আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড কিভাবে করতে হয়। এটি খুবই সহজ, ঘরে বসে একা একা করতে পারবেন। এটিতে শুধুমাত্র আপনার ইনফরমেশন দেবেন এবং আপনার থাইল্যান্ড কবে প্রবেশ করছেন এবং কবে বের হচ্ছেন এবং হোটেল বুকিং দিলেই এনাফ। এটি দিয়ে আপনি থাইল্যান্ড অ্যারাইভাল কার্ড করতে পারবেন। প্রথমে গুগলে সার্চ দিতে হবে থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড লিখে, দেন তাদের ওয়েবসাইট আসবে। ওয়েবসাইটে প্রবেশ করলেই অ্যারাইভাল কার্ডে ক্লিক করতে হবে। অ্যারাইভাল কার্ডে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে পার্সোনাল ইনফরমেশান দেওয়া লাগবে। ফ্যামিলি নেম আপনার বিষয় অনুযায়ী দিয়ে দেবেন। আমার ইসলাম দেওয়া আছে, ফার্স্ট নেম এমডি এবং মিডল নেম শহীদুল। পাসপোর্ট নম্বরটি দিয়ে দেবেন। সিটিজেনশিপ বাংলাদেশ, বা যদি আপনি বাংলাদেশে রয়ে থাকেন তাহলে বাংলাদেশ দেবেন। পার্সোনাল ইনফরমেশান, ডেট অফ বার্থ, ইয়ার, মান্থ এবং ডেট। অকুপেশান, এইখানে যে অকুপেশানে আছেন সেই অকুপেশান দেবেন। কেউ যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্টুডেন্ট দেবেন, যদি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে বিজনেসম্যান। যে অকুপেশান আছেন সেটি দেবেন। জেন্ডার, ফিমেল হয়ে থাকলে ফিমেল, মেল হয়ে থাকলে মেল, আমি মেল দিলাম। ভিসা নম্বর, আপনার ভিসাতেই পাবেন ভিসা নম্বরটি, ভিসা দিয়ে দেবেন। আপনি যে কান্ট্রির রেসিডেন্ট সেটি দেবেন, বাংলাদেশ তাই বাংলাদেশ দেয়া। আপনি যে সিটিতে থাকেন সেই সিটিতে দিবেন, ঢাকা তো ঢাকা দিলাম, এবং আপনার ফোন নম্বরটি দিয়ে দেবেন। ফোন নম্বরটি সঠিক দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার ট্রিপ ইনফরমেশান দিতে হবে, অর্থাৎ আপনি কবে থাইল্যান্ড যাচ্ছেন এবং কবে ব্যাক করছেন, এবং হোটেল ইনফরমেশান, তিনটে দিলেই হবে। ডেট অফ অ্যারাইভাল 12, এবং আপনি কোন বর্ডার দিয়ে যাচ্ছেন। যদি আপনি বাংলাদেশ ঢাকা থেকে যান তাহলে হচ্ছে যে এখানে বাংলাদেশ দিয়ে দেবেন। যদি আপনি কুয়ালালামপুর থেকে যান তাহলে হচ্ছে মালয়েশিয়া দিয়ে দেবেন। আপনি যেই দেশ থেকে, অর্থাৎ আপনি যে দেশ থেকে যাবেন সেই দেশটি এখানে লিখবেন। এবং পারপোজ অফ ট্রাভেল, যদি বিজনেসের জন্য যান তাহলে বিজনেস, যদি স্পোর্টস খেলাধুলার জন্য যান তাহলে স্পোর্টস, মিটিংয়ের জন্য হলে মিটিং, আর ঘুরতে গেলে হলিডে। মোড অফ ট্রাভেল, এয়ার, মোড অফ ট্রান্সপোর্ট, কমার্শিয়াল ফ্লাইট। ফ্লাইট নম্বর আপনার টিকিটে লেখা থাকবে। আমি যেহেতু ইউএস বাংলায় যাব তাই BS 217, এবং ব্যাক করব ইউএস বাংলায়, তাই ফ্লাইট নম্বর BS 218, ব্যাক করব 19 তারিখ, এবং এয়ারে কমার্শিয়াল ফ্লাইট। এইখানে অ্যাকোমোডেশন ইনফরমেশান দেওয়া লাগবে। আপনি যদি হোটেলে থাকেন তাহলে হোটেল, যদি গেস্ট হাউসে থাকেন তাহলে গেস্ট হাউস, যদি ফ্রেন্ডের কোনো হাউসে থাকেন তাহলে ফ্রেন্ড হাউস, অথবা অ্যাপার্টমেন্ট যদি নিয়ে থাকেন তাহলে অ্যাপার্টমেন্ট দিতে হবে। আমি যেহেতু হোটেল আছি তাই হোটেল দিয়েছি। আমি থাকবো ব্যাংককে, তো বিভাগ দিবেন ব্যাংকক। অর্থাৎ আপনি যে হোটেল বুকিংটি ইমিগ্রেশন অফিসারকে শো করবেন, সেই হোটেল বুকিংয়ে যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেস অনুযায়ী এটি দেবেন। এখানে ডিস্ট্রিক্ট দিবেন, তারপরে এখানে সাব ডিস্ট্রিক্ট দেবেন এবং পোস্ট কোড দেবেন। তারপরে পূর্ণাঙ্গ হোটেলের অ্যাড্রেসটি এইখানে পেস্ট করে দেবেন। তারপরে নেক্সট কন্টিনিউ করবেন। কন্টিনিউ পরে হেলথ ডিক্লারেশন। হেলথ ডিক্লারেশনের এই জায়গায় যদি কোনো দেশ 2 সপ্তাহের মধ্যে ট্রাভেল করে থাকেন তাহলে এইখানে ওই দেশের নাম উল্লেখ করে দেবেন, আর যদি না করে থাকেন তাহলে কিছু দেওয়ার দরকার নেই। দেন আচ্ছা, আরেকটি কথা বলে রাখা ভালো, যদি একসাথে কয়েকজন যান, মানে ফ্যামিলি মেম্বার অথবা ফ্রেন্ডস, তাহলে অ্যাড আদার ট্রাভেলার দেবেন এবং সেম পার্সোনাল ইনফরমেশান এবং ট্রিপ ইনফরমেশান দিয়ে দেবেন। তাহলে একসাথেই 3-4টা হয়ে যাবে। আপনি যতগুলো করবেন একসাথে জাস্ট অ্যাড আদার ট্রাভেলার দিলেই হয়ে যাবে। যদি একা একা ট্রাভেল করেন, এটা কনফার্ম হয়ে গেলে দেন প্রিভিউ, এইরকম একটি ডাটা চলে আসবে আপনার সামনে। সব কিছু ভালোভাবে চেক করে নেবেন। এইখানে ভুল ইনফরমেশান থাকলে ইমিগ্রেশন অফিসার আপনাকে থাইল্যান্ডে নাও ঢুকতে দিতে পারে, সো ভালোভাবে চেক করে নেবেন।
সব ইনফরমেশন ঠিক থাকলে এখানে ইমেল দেবেন। ইমেল দেওয়ার পরে এইখানে অ্যাগ্রি করবেন। অ্যাগ্রি করার পরে সাবমিট বাটনে ক্লিক দেবেন, দেন কনফার্ম। এইখানে তারপর ডাউনলোড করে নেবেন। ঠিক এইরকম আপনার থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ডটি, এটি ইমিগ্রেশন অফিসারকে শো করলে হবে। এইখানে আপনার নিচে ইনফরমেশনগুলো শো করবে, আপনার ইমেলও যাবে কার্ডটি, ইমেল চেক করলেও পাবেন। এটি শো করবে, এটি দিলেই হবে। দ্যাটস এনাফ, কোনো জটিলতা নেই, ঝামেলা নেই। আসসালামু আলাইকুম।